We do not support any one political party in Bangladesh over another. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এভাবে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই। বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ আ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন। রংপুরে জাতীয় পার্টির অফিস এরশাদের বাসভবন ভাঙচুরে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এনসিপি নেতাকর্মীরা তা এখন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর অভিযানে। আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় বা সেটা দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, শুরুতেই ভিডিওর কিছু অংশবিশেষ দেখে নিশ্চয়ই আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এমন কোনো কিছু না করেন এখানে নষ্ট। আরে ভাই সাজিসকে তিনদিন বললাম, কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল বাদর গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে। ব্রেকিং নিউজ, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণিত করেছে আন্তর্জাতিক আদালত। হঠাৎ কেন তারা এমনটি সিদ্ধান্ত দিয়েছে, আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে প্রিয় দর্শক, এনসিপির বড় যে সমস্ত নেতা রয়েছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ সবার বিরুদ্ধে এবার অ্যাকশনে দাঁড়িয়েছে জাতীয় পার্টি। সেই দিক দিয়ে সেনা প্রধান সরাসরি এনসিপিকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছে। প্রিয় দর্শক, তাহলে কি এনসিপির খেল খতম হতে চলছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এই এনসিপির বাচ্চারা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করলো। এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয়, তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কার্যসূচি কিন্তু আমরা নেব। এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম কোনো কাজ করতেছে না। সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না। আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন, বিশেষ করে পুলিশ, আপনারা বিজিবি, আপনার সেনাবাহিনী, তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হয়েন না। কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন, সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময়। আমি বলবো যে বিচারের শুরুতেই নানান ধরনের প্রশ্ন করার যে সুযোগ, সেই সুযোগ প্রসিকিউটর নিজেই করে দিয়ে এইসব বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে, সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছেন। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করলে তো সেটা বিচার বিভাগকে উড়িয়ে দেওয়া হয়, দেশের সকল আইন শৃঙ্খলাকে উড়িয়ে দেওয়া হয়। যেহেতু বিএনপি নির্বাচন চাইছে, নির্বাচন যাতে দিতে না হয় সেজন্য বিএনপিকে প্রভোগ করার চেষ্টা চলছে, বিএনপিকে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে। যেহেতু বৃহৎ দল, বিএনপি যদি খেপে ওঠে এবং তারা যদি রাস্তায় কিছু করে, তখন বিএনপিকে কিন্তু খুব মব বলা হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে 1 জুন আদালত প্রাঙ্গণে বা বিচার বিভাগের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটে গেছে। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাধ্যমে ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে 21শে আগস্ট গ্র্যান্ড হামলা মামলা থেকে তারেক রহমান সহ অন্যান্যরা যে খালাস পেয়েছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে, এরকম অনুমতি সর্বোচ্চ আদালত দিয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ত অথবা ভবিষ্যৎ রাজনীতির পথরেখা কিভাবে
আঁকা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যে কটি বিষয় উল্লেখ করছিলাম একটু পয়েন্ট আকারে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমত যদি আমরা ধরি, শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সরাসরি বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ দেখার সুযোগ পেল, বিষয়টিকে আপনি কতটা গুরুত্ব সঙ্গে নিচ্ছেন, অথবা এর পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আপনার রয়েছে? ইলেকট্রনিক মিডিয়াতে আদালতের কার্যক্রম সম্প্রচার করার বিষয়ে যথেষ্ট মতবিভেদ আছে মানুষের মধ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আদালতের বিচার ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত হওয়া উচিত না, কেননা এটা হলে পরে মূলত আদালতের উপর চাপ সৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয়। একটি হচ্ছে জনমতের চাপ। বিচার কিন্তু জনমত নিরপেক্ষ, মানুষ যাই চাক না কেন বিচারের গতিতে চলবে। 1 কোটি লোক যদি একটা বিষয় চায় কিন্তু বিষয়টি বিচারের উপযুক্ত না হয়, তাহলে কিন্তু বিচারক 1 কোটি কেন 100 কোটি লোকের কথা শুনবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই এক শ্রেণীর অসাধু লোক এবং আওয়ামী লীগের কিছু দোসররা তাকে হেনস্থা করার জন্য, তাকে জনগণের কাছে খারাপ হিসাবে পরিণত করার জন্য, তাকে সুদখোর, ঘুষখোর, তাকে বিভিন্ন প্রকার অপবাদ দিয়ে তার বিষয়ে অপপ্রচার চালিয়ে তাকে জনগণের নিকট খারাপ বানাতে চাচ্ছে। এবং আওয়ামী লীগ তার অপশাসনের আমলে মানুষের উপর যে সমস্ত বিষয় চাপিয়ে দিয়েছিল, মানুষের উপর যে সমস্ত জুলুম নির্যাতন করেছিল, সে সমস্ত রেশ, সেই বিষয়গুলো কেটে না উঠতেই সেগুলোকে সংস্কার করার পূর্বেই তারা বিভিন্ন প্রকার অন্তর্বর্তীকালীন সরকারের উপর মিথ্যা তহমত দিতে শুরু করেছে। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সারা বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, বিশ্ব মঞ্চে বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্রে পরিণত করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেখানে আওয়ামী লীগের কিছু দোসররা তাকে বিভিন্ন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে তাকে মানুষের কাছে কুলুষিত করতে চাচ্ছে। মূলত তারা চাচ্ছে বাংলাদেশে পুনরায় ফিরে এসে তাদের দলকে সুসংগঠিত করে বাংলাদেশে পুনরায় ক্ষমতা গ্রহণ করতে। কিন্তু তাদের এ স্বপ্ন কখনোই আর স্বপ্নে পরিণত হবে না, বাস্তবে পরিণত হবে না। কেননা তারা বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছে সেটা এই 18 কোটি মানুষ কখনোই ভুলবে না। অপরদিকে বিএনপিকে আমরা দেখেছি, তারা বিভিন্ন প্রকার যে কোনো মূল্যে নির্বাচনের জন্য তারা পাগল পারা হয়ে গিয়েছে, কিন্তু তাদের এই পাগলামো কিভাবে থামাতে হয় সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের জানা রয়েছে। সুতরাং নির্বাচন দিলেই যে আপনারা পাশ করে ফেলবেন, আপনারা বাংলাদেশে আবার দুঃশাসন শুরু করবেন, এমনটা কখনোই চিন্তা করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপির এরকম লাফালাফি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অরাজকতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে থামানোর জন্য এই অপচেষ্টার ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।